ভাবাদিঘিতে শুরু হলো মাটি পরীক্ষার কাজ। শুক্রবার রেল দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয়েছে কাজ। জট কাটিয়ে খুব তাড়াতাড়ি ভাবাদিঘি দিয়ে রেলের চাকা গড়াবে বলে আশাবাদী ভাবাদিঘির বাসিন্দারা। উল্লেখ্য, ভাবাদিঘির জটের জেরে প্রায় 1 দশক ধরে আটকে রয়েছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল। কয়েক মাস আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 3 মাসের মধ্যে রেল চালু করার। এরপর শুরু হয় একের পর এক প্রশাসনিক বৈঠক। বারবার রেল ও রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা ভাবাদিঘি পরিদর্শন করেছেন। বারবার ভাবাদিঘির বাসিন্দারা দাবি রেখেছেন দিঘি বাঁচিয়ে দ্রুত রেল চালু করার। কয়েকদিন আগে ভাবাদিঘিতে মাপজোপ শুরু হয়। এরপর শুক্রবার মাটি পরীক্ষা শুরু হয়েছে। তবে কি কারণে এই কাজ চলছে তা স্পষ্ট নয়। তবে দিঘির ওপর দিয়ে ব্রিজ নির্মাণ করে তাড়াতাড়ি রেল চালু হবে সেই আশাতেই ভাবাদিঘির বাসিন্দারা। এসছে রেলের কাজ করার জন্য। দীর্ঘ 14 বছরের প্রতীক্ষার পর ভাবাদিঘি একটা রেল লাইনের কাজ বন্ধ হয়ে পড়েছিল, সেটা একটা জট খোলার চেষ্টা হচ্ছে বা চলছে। বিভিন্ন রাজ্য স্তরে, জেলা স্তরে, ব্লক স্তরে একটা আলোচনার মাধ্যমে একটা ভালো পথ খুঁজে পাওয়া যাচ্ছে যাতে এটা করা যায়। কলকাতা মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন তাতে করে বলা আছে যে জলাশয় ভর করা যাবে না। জলাশয় যদি ভর করা না যায় তাতে বিকল্প হিসেবে বীজ করা যায়, সেটাও প্রশাসন ভাবছে, আমরাও ভাবছি বা সবাই ভাবছি। সেই জন্য আজকে বীজ করা যাবে কি না রেল দপ্তরের তরফ থেকে মাটি পরীক্ষা করার জন্য ওরা এসেছেন। কাজ শুরু হয়েছে। আশা করি আগামী দিনে এটা জটটা কেটে যাবে, কামারপুকুর জয়রাম মাটি পূর্ণ স্থানে ট্রেন পৌঁছাবে, এই আশাটা আমাদের আছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমাদের কাজ যেটা বলেছি দিঘিটা খনন করতে হবে, আর করতে হবে। দীর্ঘদিন দিঘিটা পড়ে আছে, এটা খনন করুন, বিনিময়ে দিঘি আমরা দিচ্ছি, এটুকু তার স্বীকার করতে হবে রেলকে। ওরা রাজি হয়েছে, সম্মত হয়েছে। আমাদের যে দাবি দাবা আছে কিছু না কিছু পূরণ করবো ওরা বলেছেন। সেই জন্য একটা ভরসা আছে যে রেলও হোক, আমাদের পুকুরটা সংস্কার হোক, তার সাথে গ্রামবাসীর উন্নতি হোক, আর সমস্ত মানুষজন যাতায়াত করতে পারে রেলের মাধ্যমে, একটা মেলবন্ধন তৈরি হোক, এটা আমরা। আজকে কি মাটি পোড়ার কাজ শুরু হয়েছে? মাটি বলছে স্টেট যেটা মাটি পরীক্ষা করবে যেটা বলেছে ওরা করতে এসেছে, আর ওরা করবে। এটা রেল থেকে, রাজ্য থেকে এবং আমাদের মতামত নিয়েই করেছিল ওরা। রেল এবং রাজ্য আমাদের সাথে একটা সহমত এসেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওরা মাটি পরীক্ষা করতে আসছে। আগামী দিনে আশা করি জট কেটে যাবে। তবে হ্যাঁ, এই ব্যাপারে সবচেয়ে সহযোগিতা করেছেন এ ব্যাপারে প্রশাসক দপ্তর যারা আছেন, গোহাট আইসি মধুসূদন পাল এবং গোহাট বিডিও সম্রাট বাগচি, এনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এনাদের সহযোগিতায় আজকে একটা জট খুঁজতে চলেছে, ওদিকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, ওরা যেন দীর্ঘদিন এখানে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন, এই আশা করি। আপনার পরিচয়? আমার নাম দিলীপ পণ্ডিত, আন্দোলনকারী, ভাবাদিঘি। ভাবাদিঘি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।